না জেনে আমরা গুনাহ করে ফেলতেছি। কিভাবে? সেটা হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢুকে দেখি লাল রঙের পিকচার প্রোফাইল পিকে ভরে গেছে। আসলে এটা কি? এটা মূলত কোত্থেকে আসছে আমরা আজকে ব্যাখ্যা করব। তো সর্বপ্রথম ব্যাখ্যা করব ইসলামে কি ধরনের এই ধরনের কি ব্যাখ্যা আছে, ইসলামে কি বলা আছে, এটা আজকে আমরা জানব। এক হচ্ছে লাল রঙের ব্যাপারে হযরত ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লাল রঙের জিন পোষে এক ধরনের কাপড় সওয়ার হই না, হলুদ কুসুম বর্ণের কাপড় পরি না এবং রেশম আটকানো জামা পরিধান করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। ইবনে মাজহা 3591। তো মূলত ইসলামে ব্যাখ্যা করেছে এটা লাল রং নিষেধ, ইসলামে লাল রং নিষেধ বলেছে, তাই এটা থেকে আমরা দূরেই থাকা ভালো। তো আসলে এই লাল রংটা বাংলাদেশে এটা কেন আসছে, কোত্থেকে আসছে, এটা আর একটু ব্যাখ্যা করা দরকার, কারা করছে। তো এটা মূলত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের জোট থেকে আসছে। ওই সংগঠনের কিছু কিছু লোক এগুলা নিয়ে লেখালেখি করে, তাদের কাছ থেকে আসছে। তারা মূলত আসলে বাংলাদেশি বংশোদ্ভূত এবং বেশিরভাগে মুসলমান বা হিন্দু। এদের কার্যকলাপে এরা নাস্তিকে প্রমাণ করে। এরা যে এগুলা সাংস্কৃতিক লেখালেখি করে, চিত্র অঙ্কন করে, এগুলাতে বোঝা যায় এরা বেশির অংশে এরা নাস্তিক। তো মূলত আমরা মুসলমান, আমরা লাল রঙের ফিক এগুলা থেকে দূরে থাকবো। এগুলো হচ্ছে শয়তানের ফিক, লাল রঙের ফিক এগুলা শয়তানের, এবং এগুলা জিন দিয়া জাদুটোনা করে। সুতরাং আমাদের ইসলামে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলা থেকে দূরে থাকার জন্য। এগুলা মূলত গুনাহ, এগুলা এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, অন্যদেরকেও বাঁচাতে হবে। তো ধন্যবাদ, আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।